আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। যদিও এটা আমাদের গ্রামের বাড়ি না, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। প্রতি বছর যখনই আমরা সুযোগ পাই, বিশেষ করে শীতকালে আমরা আমাদের বোনের বাড়িতে বেড়াতে যাই। আমার বোনেরাও ঢাকায় থাকে। ছেলেমেয়েদের পরীক্ষার পরে ওরা একটা লম্বা সময়ের জন্য গ্রামে বেড়াতে আসে। ওই সুযোগে আমরাও তাদের সাথে যোগ দিই। এই সময়টা আমরা সবাই মিলে অনেক মজা করি এবং ভালোই লাগে। শীতকালের সময়টা তো অন্যরকম এক ভালো লাগা কাজ করে গ্রামে থাকলে। এই যে দেখুন, ওরা ওদের বাড়ির চারপাশে পরিষ্কার করে ফেলেছে। সেখানে তারা অনেক ধরনের গাছ লাগিয়েছে। আমার বোনের বাড়িতে ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে ওরা ওদের বাড়িতে নানা ধরনের হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করে। যদিও এগুলো ওরা করে না, ওরা ওর দেওয়ারের মাধ্যমে এগুলো চাষ করে লোক এবং লোকজন দিয়ে। আমরা সবাই মিলে ওদের সবজি খেতে চলে গেলাম। এর ভিতরে দেখলাম আমার তালতো ভাই কিছু ক্ষীরা বিক্রি করতেছে ক্ষেত থেকে তুলে। এটা হচ্ছে তো ওদের আপনার ক্ষীরা ক্ষেত, যেখানে অনেক দিন পর আমরা ক্ষীরা নিজ হাতে তুলে খেলাম। এদিকে দেখতে পাচ্ছেন আপনার বেগুন, টমেটো, বরবটি, আরও নানা ধরনের গাছ রয়েছে। গ্রামে প্রায় সকলে যখন শীতকাল আসে তাদের আশপাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করে এবং নিজেদের চাহিদা পূরণ করে এবং অতিরিক্ত থাকলে তা বাজারে নিয়ে বিক্রি করে। আজকাল এমন দৃশ্য খুঁজে পাওয়াটাই দুষ্কর, তবে অনেকেই এখন চাষবাস করে বাণিজ্যিক উদ্দেশ্যে। বাজারে কেনা সবজি থেকেও নিজেদের উৎপাদিত সবজি রান্না করে খেতে ভালোই মজা। তবে শহরের মানুষদের এই সুযোগ কোথায়? এই মজাটা শুধু গ্রামের মানুষরাই পেয়ে থাকে। আমরাও আমাদের জন্য বেশ কিছু সবজি সংগ্রহ করে নিচ্ছি শহরে নিয়ে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো সবজি আমরা নিয়ে এসেছি ক্ষেত থেকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। শীতকালের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে খেজুরের রস। আমার তালতো ভাই আমাদের জন্য বেশ কিছু খেজুরের রসের ব্যবস্থা করলো এবং আমরা অনেক মজা করে তা খেলাম। কাঁচা খেজুরও আসলে অনেক মজা এবং দারুণ মিষ্টি। তবে মজার বিষয় হলো এই প্রথম আমি জীবনে কাঁচা খেজুরের রস খেলাম। আমার বোনের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। নদীর পাশের এদিকে বেড়াতে গিয়ে দেখি কিছু মানুষ মাছ ধরতেছে নৌকা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই জাল বসিয়ে তারা মাছ ধরতেছে। আমিও তাদের নৌকায় উঠে পড়লাম এবং মাছগুলো দেখলাম। তবে মাছ এত বেশি ছিল না নৌকায়। ওনারা বললো ওনাদের বাড়িতে আরও অনেক মাছ আছে, ওনারা সকালে ফজর থেকেও মাছ ধরতেছে। মাছ কেনার ব্যাপারে আমার বেশি আগ্রহ থাকে, যদিও সেটা হয় নদী এবং অথবা খাল বিলের দেশি যে কোনো মাছ। আমিও ভাইদের কাছ থেকে শোনার পর যে ওনাদের বাড়িতে সকাল ধরে মাছ ধরে রেখেছে, তখন আমি ওনাদের বাড়ির পথে রওনা দিলাম। নদীর পাড়ে এসে দেখি গ্রামটা অনেক সুন্দর, নানা ধরনের সবজি লাগানো। সকালের রোদের আলোতে বাচ্চারা খেলাধুলা করতেছে বাড়ির মুখে। বাড়িটির ভিতরে প্রবেশের মুখে বেশ কিছু কাঁচা ঘর এবং টিন শেডের ঘর দেখতে পাই, যেমনটা গ্রামের বাড়িতে হয়ে থাকে। এগুলো সকাল থেকে ধরছেন না না কালকে 2-3 দিনে? না না না, এগুলো ফজরের টাইমে দেখছি। মাছ দেখে আমার মন তো খুশি হয়ে গেল। বেশ কিছু পাবদা, ট্যাংরা, পুঁটি মাছ দেখতে পাই এবং আমি সব মাছ কিনে নিই। বিশেষ করে ট্যাংরা এবং পাবদাগুলো বেশ ভালো সাইজের, প্রায় 6 কেজির মতো মাছ আমি কিনি। মাছগুলো কিনতে পেয়ে আমি মহা খুশি। মাছ কিনে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। ফেরার পথের গ্রামের দৃশ্যগুলো অসাধারণ লাগতেছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। গ্রামটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আমরা একই দেশের একই এলাকার মানুষ। তখন আমি বুঝতে পারছি হয়তো সকালে যাইলে